ছোট্ট করে একটা কথা বলতে এলাম এই চ্যানেলে। আমি অমঙ্গলাকে নিয়ে লাইভে আসার চেষ্টা করব, আর যেদিন লাইভে আসবো সেদিন এই অমঙ্গলাকে জুতো পেটা ঝাঁটাপেটা করে যাব। আমি অমঙ্গলাকে নিয়ে বলছি না বলে দুদিন ধরে আমাকে এই ধরনের কথা বলার কোনো রাইট নেই, ঠিক আছে? তোমাকে রাইট কেউ দেয়নি। আমার যেদিন মন চাইবে আমি সেদিন বলবো, আমার যেদিন মন চাইবে না আমি সেদিন বলবো না। আমার অন্য কন্টেন্টও আছে। আর একটা কথা, অমঙ্গলাকে আমি ছাড়বো না। হ্যাঁ, তুমি যে কথাটা বলেছো তোর হয়ে গেল, আর কিছু পাচ্ছিস না বলে এখন অন্য কন্টেন্ট নিয়ে এসেছিস, মিষ্টি দি কালি দি, তোর সবার পেছনে লাগা স্বভাব। আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও করছি প্রমাণ দিয়ে ভিডিও করছি, লজিক আছে এটাও বোঝার চেষ্টা করবে। লজিক ছাড়া কথা বলি না, প্রমাণ ছাড়া কথা বলি না। আর আমি অন্য কন্টেন্ট এনেছি বলে অমঙ্গলাকে ছেড়ে দেব এটা কখনোই ভেবো না। ওই জোচ্চোর লাতখরকে ঝাঁটাপিটা করবো, আর অমঙ্গলাকে নিয়ে আমার লাইভে আসবে, লাইভে ওকেই শুধু জুতো পেটা করবো, ঠিক আছে? ও যেভাবে অন্যায় করে গেছে সনাতন ধর্মটাকে নিয়ে এবং ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে, ওকে আমি অত সহজে ছাড়বো কি করে? ওকে আমি ছাড়বো না, লাস্ট অবধি আমি দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। তো যাই হোক, আজকে যদি আমি লাইভে আসতে পারি তো লাইভেই বাকি কথা বলবো। ভিডিওটা ছোট্ট করে বলে গেলাম। যে আমাকে কমেন্ট করছো বারবার তোর হয়ে গেল অমঙ্গলাকে নিয়ে, দেখলি কৃষ্ণ কালিমা তোকে বুঝিয়ে দিল অমঙ্গলার পেছনে বেশি দিন লাগতে পারবি না। আরে হাট, কৃষ্ণ কালিমা আমাকে শক্তি দিয়েছে এই চিটিংবাজকে শাস্তা করার জন্য, ঠিক আছে? তাই হয়ে টয়ে কিছু যায়নি। লাইভে যেদিনই আসবো সেদিনই জুতো ঝাঁটা নিয়ে আসবো ওকে পিটাতে। সনাতন ধর্ম নিয়ে আর ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ও যে ছেলে খেলাটা খেলেছে অত সহজেই সমাজ ছাড়বে না। বাকি কথা বন্ধুরা আমি যদি আজকে লাইভে আসতে পারি লাইভেই বলবো। চলো টাটা।